খেলাধুলা, হাসি আর স্বপ্নে ভরা শৈশব। একটি শিশুর নিরাপদ শৈশব শুধু পরিবারের নয়, পুরো দেশের দায়িত্ব। কিন্তু সেই শৈশবের অজান্তেই শিশুদের শরীরে প্রবেশ করছে এক নীরব বিষ। চোখে দেখা যায় না, তৎক্ষণাৎ কোনো উপসর্গ বোঝা যায় না, অথচ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক, কমে যাচ্ছে বুদ্ধিবৃত্ত বিকাশ। সাম্প্রতিক গবেষণা বলছে দেশের শিশুদের একটি বড় অংশ সীসা দূষণের ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী বাংলাদেশের শিশুদের রক্তে সীসার উপস্থিতি উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। 2020 সালে ইউনিসেফের এক প্রতিবেদনে সীসা দূষণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল বিশ্বের চতুর্থ। তবে এখনও দেশে জাতীয় পর্যায়ে শিশুদের রক্তে সীসা পরীক্ষার কোনো কর্মসূচি চালু হয়নি। আইসিডি-ডিআরবি এর 2022 থেকে 2024 সালের মধ্যে পরিচালিত এক গবেষণায় ঢাকার 2 থেকে 4 বছর বয়সী 500 শিশুর রক্ত পরীক্ষা করা হয়। গবেষণায় অংশ নেওয়া প্রতিটি শিশুর শরীরেই সীসার উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে প্রায় 98% শিশুর রক্তে সীসার মাত্রা আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে বেশি ছিল। গবেষকদের মতে দূষণের সবচেয়ে বড় উৎস এখন অবৈধ ও অনিরাপদভাবে পরিচালিত সীসা অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিং কার্যক্রম। আবাসিক এলাকাতেই অনেক সময় কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এসব কাজ করা হয়। তবে বাতাস ও মাটির মাধ্যমে বিষাক্ত উপাদান আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে। চিকিৎসকদের মতে শিশুর শরীরে প্রবেশ করার পর সীসা মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে, বিশেষ করে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা এবং আচরণ নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত অংশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শৈশবে হওয়া এই ক্ষতির অনেকটাই স্থায়ী হয়ে যেতে পারে। গবেষকরা মনে করছেন একই ধরনের কঠোর নজরদারি, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে শিশুদের এই নীরব স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। শিশুদের সুরক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই নীরব দূষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে। আফসানা ভুইয়া, দেশ টিভি।